শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি, তাই রমজানের পরিস্থিতি নিয়ে মানুষ উদ্বিগ্ন। মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকের 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায়? অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিল। 5 আগস্টের পর গোষ্ঠীটি ব্যাংক, কোচিং ও হাসপাতাল দখল করেছে। কেউ কেউ হয়তো 5-10 হাজার টাকা চাঁদাবাজি করছে, আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রোটো ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সব দিকে একসঙ্গে নজর না দিয়ে সরকারকে জাতীয় নির্বাচনে গুরুত্ব দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটা যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে। নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদও দেন বিএনপির এ নেতা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।